হ্যালো বন্ধুরা, আমি মৌ। তোমরা সবাই কেমন আছো? আমার আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুব খুব ভালো আছি। আবার পুরী ডে 2 নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজ জানি অনেকটা লেট হলো, কিন্তু কি করব বলো, সময়ের অভাবে এডিট করা হয়নি। তো এই দেখো, এখানে একটা মা কালীর মন্দিরে আমরা ঘুরতে এসেছিলাম, যার সাথে জগন্নাথ দেবও ছিল। কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে, মন্দিরটা খুব সুন্দর। তারপর আমরা এসছিলাম, যেদিন আমরা পুরী গিয়েছিলাম তার পরের দিনের ভিডিও এটা। আর এই যে এটা দেখো, গুপ্ত বৃন্দাবন। এটা পুরীতে নতুন করেছে, খুব সুন্দর জায়গাটা। মানে প্রতিটি মহাভারতের কাহিনী বলো, মানে কৃষ্ণর, গ্রহরাজ, সব ঠাকুর, মা লক্ষ্মী এখানে আছে, এই মন্দিরটার ভেতরে আছে। জায়গাটা মানে প্রচণ্ড সুন্দর। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই দিন, দেখে বুঝতেই পারছো, সব জলে ভর্তি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু তবুও ঘুরতেই হবে। আর রাজু বাবুকে নিয়েছিল, ও যায়নি, কারণ ও একবার ঘুরে গেছে এই জায়গাগুলো। ও বললো তুমি তো ঘোরো নি, তো তুমি ঘোরো গা। আমি বাবুকে নিয়ে, একটা মিষ্টির দোকান ছিল সামনে, ওখানে দাঁড়িয়েছিল যাতে বাবু না ভেজে যায়। তো আমি একাই মন্দিরগুলো ঘুরে ঘুরে এলাম। কত সুন্দর লাগছে না? আর দেখো যে এই যে পাশে দুজন চাদর ঢাকা নিয়ে নিয়েছে, বলে মনে করো না যে ওটা শীতকাল। আসলে ওটা শীতকাল না, ওয়েদারটা হঠাৎই এমন চেঞ্জ হয়ে যায় যে গরমকাল, মানে চৈত্র মাসে আমরা গিয়েছিলাম, গরম তখন, তবু ওই বৃষ্টি, এত বৃষ্টি যে ঠান্ডা লাগছিল। আর সত্যি বাবুর আমি কোনো শীতের ড্রেসও নিয়ে যাইনি। ভাগ্যিস দুটো ফুল হাতা জামা নিয়ে গিয়েছিলাম, যেগুলো আমি ওকে পরাচ্ছিলাম। দুটো জামাই পরিয়ে কাটিয়েছি। কি করব, নিয়ে যাইনি সেই সময়। ওখানে কোনো দোকানেও পাওয়া যাচ্ছিল না, ওখানে তো কিছু চিনি না সেরকম, কোন দোকানে কি পাওয়া যায়। তো তাই জন্য কিনতেও পারিনি, বুঝতেও পারিনি কোথায় কিনবো। তাই জন্য আর ওই দুটো জামা কি করছিলাম, একটা পরাচ্ছিলাম, আর একটা নোংরা হলে রাত্রেবেলা কেচে দিয়ে সেটা আবার ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিচ্ছিলাম। তাহলে কি, মানে সারা রাত আমরা ঘুরতে গেলেও ফ্যানটা চালিয়ে দিয়ে আসছিলাম, যাতে জামা কাপড়গুলো শুকিয়ে যায়, ওকে যেন পরাতে পারি। দেখো, অনেক বাচ্চাকে টুপি পর্যন্ত পরিয়ে দিয়েছে ঠান্ডাতে। আসলে প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছিল। এই যে দেখো, রাধাকৃষ্ণ মূর্তিটা কি সুন্দর লাগছে, তাই না? জায়গাটা প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড মানে দারুণ। আর ভিডিওগুলো অনেক দিন থেকে জমা ছিল, দেখলাম যে না, এবার ভিডিওগুলো ছাড়তেই হবে, কারণ কি আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, আমি আর কোনো ভিডিও তুলতে পারছি না। এই যে দেখো, মন্দিরগুলো কত সুন্দর, জায়গাটা দারুণ করেছে। আমি যখন অনেক ছোটোতে এসেছিলাম, আমি দাদু ঠাকুমার সাথে, তখন এগুলো হয়ে ওঠেনি। তখন মানে শুধু পুরী, মাসির বাড়ি, পিসির বাড়ি এইসবই ছিল। এগুলো রিসেন্টলি করেছে। আর সত্যি অনেক সুন্দর করেছে, দেখার মতো অনেক জিনিসও আছে এগুলোর মধ্যে। মানে এতটাই বড় জায়গা জুড়ে এটা, যে আমি ভিডিও করলেও মনে হচ্ছে আমার ফোনে মনে হয় পুরো গ্যালারি ফুল হয়ে যাচ্ছিল। এখানে দেখো, বিশাল বড় একটা চৈতন্য দেব আছে, খুব বড়। আর এখানে মহাদেব। আর এদিকে দেখো, গরুগুলো দেখে মনে হচ্ছে পুরো আসল, তাই না বলো? সত্যি এমনভাবে এত সুন্দর কাজ, মানে কি বলবো, অপূর্ব অপূর্ব। না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। এখানে দেখো, চৈতন্য দেবের মানে মৃতদেহটা পড়ে আছে, এরকমভাবে করেছে। খুব সুন্দর জায়গাটা, মানে ভিডিও করেও শেষ করা যাবে না, এত সুন্দর জায়গাটা। যাই হোক, এখানে আমি একাই ঘুরে ঘুরে দেখলাম। আর কি বলতো, রাস্তা খুঁজে পাচ্ছি না, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক ঢুকে যাচ্ছি। আর এখানে দেখো, এটা এসেছিলাম আর একটা মন্দিরে, যেখানে রাক্ষসের মানে মুখের মধ্যে ছিল অনেকগুলো শিবলিঙ্গ। আর শিবলিঙ্গের কোনটা লিঙ্গ সেটা পর্যন্ত, নাম পর্যন্ত ছিল। আর ছিল জগন্নাথ দেবের রথের চাকাটাও এই মন্দিরেই ছিল। যাই হোক, মন্দিরটার নামটা আমি ভুলে গেছি। আর যখন ওই রাক্ষসের মুখটার ভেতর ঢুকছি না, আমি তো মনে মনে ভাবছি, বাবা রাক্ষসটা না হজম করে নেয়। মানে এতটাই ভিড় ছিল যে রাক্ষসের মুখের ভেতরে আবার কি হতে পারে। তারপর গিয়ে দেখলাম যে অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে। এই যে দেখো, এই রথের চাকাটা, কি সৌভাগ্য, তাই না আমাদের? রথের চাকাটা প্রণাম করলাম। আর এই দেখো, এই যে রাক্ষসের ভেতর এই জায়গাটা বলছিলাম, কি অপূর্বভাবে তৈরি করেছে, মানে কি বলবো। সত্যি মানে মানুষের যে এত বুদ্ধি থাকতে পারে যে কি বলবো। এই যে দেখো, পরপর কতগুলো শিবলিঙ্গ, আর প্রত্যেকটি লিঙ্গর নাম লেখা আছে, কোন কোন লিঙ্গ কেমন মানে হয়।
আর এখানে রাধা কৃষ্ণ দুলছে, দেখো কি সুন্দর। তারপর আমরা চলে এলাম ঘোরাঘুরি করে পুরীর বিচে। আর এখানে হচ্ছে স্বর্গদুয়ার আছে, এখানে শ্মশান, মহাশ্মশান পুরীর। আর সমুদ্রের ধারে তো বলতে গেলে মাছ তো ফেমাসই, কিন্তু যাই হোক আমরা মাছ খাইনি। কারণ কি বলতো, এগুলো কতদিন ধরে রাখা থাকে, কখন ভাজা হয়, শরীর খারাপ করে যেতে পারে, ওই জন্য আমরা খাইনি, দেখেছিলাম। আর এখন আমরা এসছি একটু শপিং করব, মেলার দিকে ঘুরতে। এই যে বাবুকে দেখতে পেলে টুপি পরিয়ে দিয়েছি, জামা দাও, টুপি দাও, জামা। ঠান্ডা হয়েছিল খুব। এই যে এখানে বাসন, পুরীর আসলে তোমরাও কি এই কথাটা জানো যে পুরী গেলেই একটা বাসন কিনতে হয়? এটা আমরাও শুনেছি মা ঠাকুমার কাছ থেকে, আমরাও একটা কিনে এনেছিলাম, তবুও শুনেছি। গাইস, আমরা এসেছি পুরীর বিচ মার্কেটে। আজকে কিছু শপিং করবো না, আজ জাস্ট দোকানগুলো দেখছি কোথায় কি রয়েছে না রয়েছে। এখনও তো একটা দিন থাকছি। আর এখানে নিয়ে নিয়েছি পকোড়া, সমুদ্রের ধারে বসবো আর খাবো সবাই মিলে। আর কালকে থেকে মার্কেট শুরু করবো, আজকে দেখছি কোথায় কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। আর কালকে বিচ মার্কেটে তোমাদেরকে শপিং করে দেখাবো কোথায় কেমন দাম দর করতে হয়। শুনেছি এখানে দাম দর করে নিলে নাকি পাওয়া যায়, তো চলো দেখো। ঠান্ডা লাগছে, লঙ্কা দিতে বারণ করবো বাবু। তো গাইস, একদম মুডটা অফ হয়ে গেল, কারণ আমার শ্বশুরবাড়িতে একটা জিনিস খেতে গিয়েছিলাম। কি হলো সেটা রুমে গিয়ে বলবো, এখন বলবো না। যাই হোক, নিয়ে লাস্টে একটু খেতে এলাম। আবার কি একটুটা খাই, তারপর নিজের রুমে গিয়ে বলবো কি হলো কাণ্ড। তো তোমরা দেখলি। আবার এটা হচ্ছে পরের দিন সকালে, যেদিন যাব আমরা মন্দিরে। সকাল সকাল 6টার সময় আমি, বাবু, ওর বাবা সবাই স্নান টান করে পুরো রেডি একদম। আমাদের টিমে যারা যারা ছিল সবাই মিলে। আর আমি দেখো লাল পাড় সাদা শাড়ি পরেছি, ওটা আমি ঘর থেকেই ঠিক করে এসেছিলাম যে আমি মন্দির গেলে লাল পাড় সাদা শাড়ি পরবো। তো আমরা এখন চলে যাচ্ছি মন্দিরে। আর হেঁটে হেঁটে গিয়েছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো মন্দিরটা কাছে হবে, সবাই বললো হাঁটি, চলো হাঁটি। আমারও ভালো হলো, ভিডিও করা হবে খানিক হাঁটে হেঁটে যাও। হাঁটতে হাঁটতে বাপরে বাপ, অনেকটা দূর। যাওয়ার সময় আসার বাড়ি মানে হোটেলে আসার সময় আর ধারায় নেই বাবা, অটো টোটো করে এসেছিলাম। তো এখানে মন্দিরে চলে এসেছি। মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, তো বাইরে থেকেই ভিডিও করে নিলাম। আর বিকেল দিকে আসবো ধ্বজা পাল্টানো দেখতে, তখন ভেতর দিকে মানে একদম মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ করে না, কিন্তু তো চলো আমরা পুজো টুজো দিয়ে আসলাম। আর তোমরাও দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর পাশে থাকবে। চলো টাটা, আবার পরবর্তী নেক্সট পার্ট নিয়ে তোমাদের কাছে আসছি। টাটা।